কর্মীকে মারধরের অভিযোগ কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলরের ভাই। ডোমকল পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে কর্তব্যরত এক পৌরকর্মীকে মারধরের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। অভিযোগের আঙুল উঠেছে প্রাক্তন কাউন্সিলরের মাজিদুল শেখ ও তার ভাইয়ের বিরুদ্ধে। আক্রান্ত কর্মীর নাম জাহাঙ্গীর আলম। অভিযোগ, লাঠি, সোঁটা এবং লোহার রড দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে তিনি ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন। জাহাঙ্গীর আলমের দাবি, কাজ না করেও হাজিরা খাতায় নাম তোলার জন্য চাপ সৃষ্টি করছিল মাজিদুল শেখের লোকজন। তিনি তা মানতে অস্বীকার করায় প্রাক্তন কাউন্সিলরের ইন্ধনে হামলার শিকার হন। এদিকে পুরো অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন কাউন্সিলর মাজিদুল শেখ। তার পাল্টা দাবি, জাহাঙ্গীর আলমের স্ত্রীর অ্যাকাউন্টে অন্য এক কর্মীর টাকা তোলা হয়েছিল, সেই নিয়েই পৌর কর্মীদের মধ্যে বচসা হয়েছিল। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত বলেও তিনি জানান। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। পৌরসভার একজন স্টাফ, আমি পৌরসভার কাজে গিয়েছিলাম, নির্মল সাথী, আমি 17 নম্বরে কাজ করি। সে ওই যে পৌরসভা থেকে আমাকে কিছু বার্ধক্য ভাতার আপডেট করার জন্য কাজ দিয়েছে, সেগুলো করছিলাম। সেই কাজটার জন্য আমাকে অফিসে ডাকলো আমানুল্লাহ শেখ, ডেকে একটা সিটে ওই নির্মল বন্ধুদের প্রেজেন্টে আমাকে সই করতে বলছিল। তা আমি বললাম যে আমি এখন সই করবো না, যদি আলমগীর স্যার বলে পৌরসভা থেকে আমি করব, তার আগে না। তখন আমাকে বেধড়ক মার। সইটা কিসের জন্য করতে বলছে? সইটা প্রেজেন্ট খাতা, মানে বন্ধুরা আছে, ওই সইটা করতে বলছে আমাকে। আমি বলেছি আলমগীর স্যার আমাকে বললে কার করবো, তো সই করবি না বললে আমাকে এই মার। আলমগীর স্যার বলতে কি? আলমগীর স্যার পৌরসভার স্টাফ, আমাদের সিনিয়র, আমার উপরে। আপনি সই করলে অথবা না করলে কি প্রেজেন্ট খাতা, প্রতিদিন প্রেজেন্ট খাতা, কে আসলো না। আমি বলছি যে এখানে তো আসেনি অনেকজন, আমি কেন সই করবো? আমাকে মারতে মারতে আপনার অফিসে একদম আমি গড়গড় পড়তে আমাকে ছাড়েনি। এ দেখেন রক্ত, দেখেন এখানে খাম, রড দিয়ে মেরেছে, হাতে আরো কিছু ছিল, আগ্নেয়াস্ত্র আমি দেখিনি। আমি একলাই তো, ওরা 3 জন ছিল, আসাদুল শেখ ছিল, হাসিবুল মন্ডল ছিল, আমানুল্লাহ ছিল। ওখান থেকে ওরা দেখতে পাই মাজদুলের মা, এখানে খবর দেয় বাড়তে মাজদুলকে। তখন মাজদুল আসে, মেমা সরার চেষ্টা করে। মাজদুল সব জানে, মাজদুল ইন্ধনই সব হয়েছে, সব হয়েছে। এর আগে আমাকে হুমকি দিয়েছিল, একটা মেসেজ দিয়েছিল। মাজদুল কাউন্সিলর, ওরই ভাই, চাচাতো ভাই আমানুল্লাহ শেখ। এই গত স্মরণ সভা হলো না MLA-র, সেদিনকে পুরসভা ডেকে আমাকে অফিসের ভিতরে হুমকি দিচ্ছে আমানুল্লাহ শেখ, তোকে মেরে ফেলবো, কাউন্সিলর রাখছি, সই করবি না কেন। সেই দিনকে সাক্ষী আছে আলমগীর স্যার, সেই দিনকে স্বয়ং। আমি চাইছি সুষ্ঠুভাবে এর একদম সঠিকভাবে সঠিক মানে বিচার হোক এবং তদন্ত করে সঠিক বিচারটা হোক। আমি বিচার চাই। আমার কেন মারলো? আমি তো পুরসভার স্টাফ, আমি তো কাজ করতে গেছিলাম। এরকম করলে তো কাজ করা যাবে না। প্রাণে ঝুঁকিলে কি কাজ করবো বলেন? আমার 3টে মেয়ে, আমাকে যদি মেরে ফেলে, আমি যদি মরে যাই, তাহলে আমার বাড়ি কে সংসার চালাবে বলেন? আমি থানায় অভিযোগ করব। আমি হসপিটালে এখন ট্রিটমেন্ট করছি, আমার শরীরটা খারাপ। আমি ওর বাড়িতেও আমি পড়ে গেছিলাম, হ্যাঁ, আমাকে একটু জল চাইছিলাম। ওরা সবাই, আমি SDO স্যারকে জানিয়েছি, EO স্যারকে জানিয়েছি, তারা যে বিচার করবে সে বিচারে মাথা পেতে নেবো। যেহেতু আমি একজন স্টাফ, আমি পৌরসভা কাজে গেছিলাম। আমার বাড়ি থেকে জানি বলতে যদি অভিযোগ করে থাকে হয়তো আমার সামনে বলতে হবে, কিন্তু আমি সকালে ঘুমাচ্ছিলাম, মা আমাকে বললো যে অফিসে একটু ঝামেলা হচ্ছে, উঠো তাড়াতাড়ি। আমি উঠে স্নান করে নামলাম, দিয়ে শুনতে চাইলাম জাহাঙ্গীরের সঙ্গে ওনাদেরই পৌরসভার স্টাফ ধস্তাধস্তি হয়েছে। আমি বিষয়ে জানলাম যে জাহাঙ্গীরের এক বউ আছে, সানিয়া খাতুন, ও পৌরসভার ডিউটি মাগে টাকা তুলি প্রত্যেক মাসে। আরেকটা স্টাফ যে সুপারভাইজার আছে আমনুল্লাহ, সে বলেছে যে এর বেতন দেওয়া যাবে না, এটা নিয়ে সমস্যা। আমি গত মাসে SDO সাহেবকে অভিযোগ করেছি বাই ফোনে, এবং গত মাসে ওনার বেতন বন্ধ হয়েছে। জাহাঙ্গীর চাইছে এ মাসে বেতনটা দিতে হবে ওনার পক্ষে, কাজ না কেন বেতন দেবে? পৌরসভায় এমনিতে বেহাল দশা, ওরা ওদের সমস্যাটা পৌর কর্মীদের মধ্যেই সমস্যা ওদের সঙ্গে। তাহলে আপনার ইন্ধনে মারধর হয়েছে বলছে, জানতামই না। ওকে আপনি জিজ্ঞেস করবেন যে ছিল না, জানতো। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে আমার। তাহলে কি আপনাকে ফাঁসানোর চেষ্টা করছে? কোনো ফাঁসানোর কিছু নেই, এরকম ব্যাপার। ওটা সাধারণ মানুষ, ওটা ও আমার কি ফাঁসাবে বা ও আমার কি করতে পারবে? এটা সাধারণ মানুষ, চুরি করেছে পৌরসভায়, শাস্তি আর হবে। আমি SDO স্যার সকালে ফোন করেছিল, আমি বলেছি আপনি বিচার করুন, ব্যবস্থা করুন, বলে গেছি।